ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। চোখ রাখবো জেলার সারাদিনের খবরের দিকে। সারাদিন টানটান উত্তেজনার পর অবশেষে পাওয়া গেল হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশু। হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগে উত্তাল হাওড়ার আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল। জানা গিয়েছে বুধবার সকালে হাওড়ার আমতা থানার এলাকার চন্দ্রপুর ধারাপাড়ার মেয়ে মন্দিরা বাগ শৌচালয় থেকে ফেরার পথে দেখেন তার 11 দিনের বাচ্চা বেডে নেই। তারপরেই কয়েকজনকে জিজ্ঞাসা করে জানা যায় এক মহিলা ওই বাচ্চাটিকে নিয়ে চলে গিয়েছে। এরপরেই মন্দিরা হাসপাতাল কর্তৃপক্ষ এবং বাড়িতে খবরটা জানায়। শুরু হয় তোলপাড়। হাসপাতালে বিক্ষোভ দেখায় মন্দিরার বাপের বাড়ির লোকজন। এই নিয়ে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে পাওয়া গেল সেই বাচ্চাটিকে, এমনটাই খবর আসছে। শেষ আপডেটে আমাদের এমনটাই জানাচ্ছেন আমাদের প্রতিনিধিরা। আপনার কি হয়? আচ্ছা, কখন হয়েছিল বাচ্চা? 11টার সময়। তারপর দিদিমির কোলে দিয়েছিল, আমাদের ছুটে গেছে, বলছে বাচ্চাকে টিকা দেবো। মানে এখানে ডাক্তারি সিজার করেছিল, বললো ওখানে সিজার কাজ দিয়ে রক্ত বেরাচ্ছিল। শনিবারে ব্যথায় নাসিমে ভর্তি করেছিলাম, ওখান থেকে বললে এখানে করে দাও। এখানে মানে সিলার কাজে রক্ত বেরাচ্ছিল বলে এইখানে ভর্তি হয়েছিল। আজকে ছুটি হয়ে গেছিল, ছুটি বাড়ি নিয়ে যাচ্ছিলাম, মানে ওখান থেকে বের করছিল। তখন আসার দিন আমার বলে বাচ্চাটা দাও, যা দিয়েছে অমনি ওখান থেকে নিয়ে চলে গেছে বাচ্চাটাকে। আপনার 11 দিনের বাচ্চা? হ্যাঁ, মানে 3 দিন হয়েছে বাড়ি গেছিল, মানে সিজারের কাজ দিয়ে রক্ত বেরাচ্ছিল। আচ্ছা, বাচ্চার মায়ের? হ্যাঁ, সিজার যাচ্ছিল, ওখানে বসে আছে। আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী। মনোজ, সকাল থেকেই কিন্তু একেবারে উত্তাল পরিস্থিতি। হাসপাতাল থেকে 11 দিনের বাচ্চা চুরি, সেই নিয়েই কিন্তু একেবারে উত্তাল ছিল। অবশেষে আমরা খবর পাচ্ছি যে বাচ্চাটিকে পাওয়া গেছে। আমাদের পুরো ঘটনাটা বিস্তারিতভাবে জানা। শিল্পা, যেটা জানা যাচ্ছে যে আজকে সকালবেলা প্রায় 10টা নাগাদ হাওড়ার আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে আমতা সংলগ্ন চন্দ্রপুর ধারাপাড়ায় এক মহিলার শিশু বেড থেকে নিখোঁজ হয়ে যায়। পরবর্তী সময়ে জানা যায় ওই শিশুর কোন রকম হদিশ পাওয়া যায়নি এবং তল্লাশি শুরু হয়। পুলিশ কার্যত আমতা পয়েন্ট থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে। প্রায় 8 ঘন্টা তল্লাশির পর আজকে প্রায় ঘন্টাখানেক আগে পুলিশ বিভিন্ন সোর্স মারফত জানতে পারে ওই শিশুটি আমতা থানার একটু দূরে মিল্কি চকে এক বিজেপি নেত্রী বলে পরিচিত তার বাড়ি থেকে শিশুটি পাওয়া যায়। পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে পুলিশ প্রাথমিকভাবে যে সোর্স অ্যাপ্লাই করেছিল সেই সোর্সে পুলিশ জানতে পারে যে ওই এলাকায় কোনো শিশুর জন্ম হয়নি বা শিশু পাওয়া যায়নি। কিন্তু এদিন বিকেলের পর এক শিশুর কান্না পুলিশের সোর্স শুনতে পায় এবং পুলিশকে খবর দেয়। সেখান থেকে পুলিশ ওই বাড়িতে যায় এবং গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে। দিনভর টান উত্তেজনার পর আজকে অবশেষে উদ্ধার হলো ওই শিশুটি। মনোজ, জানতে চাইবো যে বাচ্চাটিকে একটি মহিলা নিয়ে গিয়েছিল, এমনটাই অভিযোগ করেছে সেখানকার আশেপাশের প্রত্যক্ষদর্শীরা। সেই মহিলা কিসের জন্য বা কি কারণে বাচ্চাটিকে সেখান থেকে নিয়ে গিয়েছিল কাউকে না জানিয়ে, সেই বিষয়ে কিছু জানা গেছে তদন্তে? মহিলার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু মহিলা আমাদের কাছে কোনো মুখ খোলেনি, এমনকি পুলিশের কাছে এখনো পর্যন্ত কোনো মুখ খোলেনি। তবে যেটা জানা যাচ্ছে যে ওই মহিলার সন্তানের অভাব ছিল, এইরকম একটা চিন্তা ভাবনা থেকেই বাচ্চাটাকে উনি নিয়ে গিয়েছিলেন, যদিও এই তথ্য মানতে নারাজ পুলিশ। একদমই মনোজ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী। তিনি জানাচ্ছিলেন সর্বশেষ যে আপডেট যে
একটি মহিলার বাড়ি থেকে সেই বাচ্চাটিকে উদ্ধার করা হয় এবং মনে করা হচ্ছে প্রাথমিক যে ধারণা, সেই পুলিশের প্রাথমিক ধারণা থেকে মনে করা হচ্ছে সেই যে মহিলা নিয়ে গিয়েছিলেন, যার উপর অভিযোগ ছিল বাচ্চা চুরির, তার নিজের কোনো সন্তান হয়নি, সেই কারণেই হয়তো সেই বাচ্চাটিকে নিয়ে গিয়েছিল, এমনটাই কিন্তু মনে করছে প্রাথমিক যে অনুমান পুলিশের, এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু পুলিশ বারবার জানাচ্ছে যে এই যে কারণটা দেখানো হচ্ছে সেই কারণটা গ্রহণযোগ্য নয় বলেও জানাচ্ছেন তারা। এখনো পর্যন্ত সেই মহিলা পুলিশের কাছে তার কোনো বয়ান দেয়নি, তিনি এখনো মুখ খোলেননি, কিন্তু পুলিশ চেষ্টা করছে তদন্তের মাধ্যমে জানার যে কি কারণে তিনি বাচ্চাটিকে হাসপাতাল থেকে কারোর অনুমতি ছাড়া তুলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন।